शरणागतदीनार्थ परित्राणापरायणे हरविषक्षे हरे देवी तारा माता वै नमस्तुते। ओम जय जय मातारा, জয় গুরুবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার যখন এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি, কিছু তথ্য আপনাদের জন্য অবশ্যই ঝুলি করে নিয়ে আসি। যে টোটকা, যে ছন্দপূর্ণ টোটকা এবং সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানের এই প্রথমবার চ্যানেল ভিশনের পর্দায় বারবার আমি যে টোটকাগুলো নিয়ে এসেছি এবং সেই টোটকার মাধ্যমে আপনাদের কিছু আশার আলো, আপনারা যখন চেম্বারে এসে বলেছেন দাদা অবশ্যই সেখান থেকে রেজাল্ট আমি পেয়েছি, সেই জন্য আমার যে টোটকাগুলো আমি সঠিকভাবে আপনারা সেটাকে পালন করেন, সঠিকভাবে সেই নিয়মটাকে পালন করেন, সঠিক সেই যে পদ্ধতি সেটাকে যদি পালন করেন, অবশ্যই আপনারা সঠিক দিকটা পাবেন। কারণ জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী একটা কথা জানে, সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান, সঠিক দিশার অনুষ্ঠান, সঠিক লক্ষ্যের অনুষ্ঠান, সঠিক আশা পূরণের অনুষ্ঠান। কারণ আমি যে টোটকাগুলো আপনার সামনে বারবার করে বহিঃপ্রকাশ ঘটাই, তার মধ্যে কিছু না কিছু সমস্যা আপনাদের দৈনন্দিন জীবনে যেগুলো ঘটে গেছে, সেই ছন্দের আকারে সেই টোটকাগুলো আপনাদের সামনে বহিঃপ্রকাশ ঘটায়। কারণ একটা মানুষের বিশেষভাবে হচ্ছে মানুষ যখন থেমে যায়, মানুষ বারবার চেষ্টা করে যখন ফেলিওর হয়, দেখবেন আপনার পাশের বাড়ির লোক যতটা উন্নতি করতে পারছে, আপনার সেম যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কিন্তু উন্নতি করতে পারছেন না। কেন? বিশেষ করে আপনার গ্রহচক, বিশেষ করে আপনার বাস্তু, এই জিনিসগুলোকে রিলেটেড জায়গা ধরতে হবে। যখন দেখবেন বারবার আপনি উন্নতির শিখরে গিয়ে পিছিয়ে আসছেন, আপনার সেম যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কিন্তু সেখানে পৌঁছাতে পারছেন না, বা আপনার কোনো শুভ সময় আসছেই না, আপনি বারবার বলছেন আমার জীবনে কি জীবনটাই অভিশপ্ত, আমার জীবনে কি কোনো কিছু পরিবর্তন হবে না, কোনো কিছু আমি সেই দারিদ্র্যের জায়গায় বিচরণ করবো সবসময়, এরকম একটা মনোভাব দেখবেন আপনাদের সবার মনেই আছে। কারণ এই চেম্বারে এই প্রশ্নগুলো আসে, সেই প্রশ্ন থেকে কিন্তু আজকের এই টোটকা, সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আজকের এই টোটকা, এবং আজকের টোটকা আপনার শুভ সময়ের টোটকা। আপনার বারবার পিছিয়ে পড়ে আপনি বারবার যে ফেলিওর হচ্ছেন, আপনি যাতে এগিয়ে যান, এবার অন্তত এগোন, তার জন্য আজকে একটা বিশেষ টোটকা আপনার সামনে উপস্থাপন করব, যেটা আপনার সর্ববাধাকে বিমুক্ত করে আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেবে এবং সঠিক পথের সন্ধান আপনাকে দেবে। অবশ্যই আজকের টোটকা অবশ্যই বলবো, আরো কিছু আলোচনা আছে, তার আগে দর্শক বন্ধু চলেছে। জয় মা তারা। জয় মা তারা। নমস্কার স্যার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, সমীর সরকার। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলবেন। হ্যাঁ, 29 জানুয়ারি 1990। 29 জানুয়ারি, তাই তো? 1990। হ্যাঁ, 1990। আচ্ছা, টাইমটা বলুন। 30 PM, 8:30 PM। 8:30 PM। মুর্শিদাবাদের জন্মস্থান। আমার মনে হচ্ছে আপনি অনেকদিন ধরে আমার অনুষ্ঠান ফলো করেন, আমার মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আপনার অনুষ্ঠান দেখি, আজকে সঠিক টাইমে লাইনটা পেয়ে গেছি স্যার। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। সমীর সরকার। সমীর সরকার। আচ্ছা, আপনার জন্মছকে অবস্থান আমি যা দেখছি, ফার্স্ট কথা বলি একটা জিনিস, ফার্স্ট আপনার কিন্তু যেটা হচ্ছে যে আপনি যতটা চেষ্টা করেছেন জীবনে, যা সম্মান কামিয়েছেন, প্রচুর করেছেন মানুষের জন্য, কিন্তু বদনামের ভাগই বেশি হয়েছে। হ্যাঁ স্যার। ঠিক বলছি না ভুল বলছি? না স্যার, আপনি ঠিকই বলছেন। কারণ আপনার এই জন্মছকে একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে গ্রহণ দোষ, সেটা হচ্ছে সূর্য গ্রহণ দোষ। মেন কথা হচ্ছে সূর্য গ্রহণ যার হয়, সে এগোতে পারে না, মানুষের জন্য করেও বদনাম খায়, মানুষের জন্য করেও লাস্টে মানুষ তার সামনে দাঁড়ায় না, এবং সেই মানুষগুলো এবং আপনার কর্মকে ভিত্তিক জায়গায় সেখানেও মানুষ আপনার শত্রু হিসাবে পরিণত হয়েছে এই সময়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার, ঠিকই বলছেন। কারণ মেন কথা হচ্ছে আপনি সোজা কথার মানুষ, আপনি না মিথ্যে কথা পছন্দ করতে পারেন না, এটাই হচ্ছে সমস্যা। একদম 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 স্যার, আমি যা বলি মুখের সামনে বলে দিই স্যার। তাহলে মেন কথা হচ্ছে এই মিথ্যে কথা যদি বলতে পারতেন, তাহলে কিন্তু এতদিন চরচর করে উঠে যেতেন। মিথ্যে কথা বলতে পারেন না বলে ওঠেননি। মেন কথা হচ্ছে যেহেতু আপনি মিথ্যে কথা বলতে পারেন না, আপনি কাউকে তেলাতে পারেন না, আপনার মিথ্যে কথা সহ্য হয় না, এবং মেন কথা হচ্ছে মিথ্যে কথা সহ্য হয় না বলে আপনার শত্রু বেশি তৈরি হয়। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন স্যার। কারণ এই যে মেন হচ্ছে আপনার এখন জন্মছকে 7.5 অবস্থান, আর দ্বিতীয় নম্বর হচ্ছে
আপনার কোনো ব্যবসা দেখাচ্ছে এখানে। স্যার আমি এই মুহূর্তে চাকরি করি স্যার। ব্যবসার জায়গাও কিন্তু আপনার ভালো ছিল, ব্যবসার কিন্তু জায়গা এখানে ছিল, ঠিক আছে, ব্যবসাও কিন্তু দেখাচ্ছে আপনার। ব্যবসা আমি কখনো চেষ্টা করিনি স্যার, আপনার কাছে আমি যে জন্য ফোন করলাম। ব্যবসার জায়গা, কারণ আপনার পিতৃপুরুষের কারো না কারো ব্যবসা রয়েছে। আর পিতৃপুরুষের স্যার ব্যবসা ছিল, কিন্তু এখন কেউ ব্যবসা করে না স্যার। ছিল তো। মেন কথা শুনুন, একটা কথা, আপনি এমন একটা মানুষ, প্রচুর মানুষকে হেল্প করেছেন, প্রচুর প্রচুর মানুষকে করেছি, আজও করছি, ভবিষ্যতেও করবো স্যার। ঠিক আছে, কারণ হচ্ছে মেন কথা হচ্ছে আপনার ব্যবসাটাই আরো বেশি সুইটেবল হতো। কারণ বললাম পিতৃপুরুষের ব্যবসা কেন, যেহেতু আপনার এখানে লগ্ন হচ্ছে সিংহ, ঠিক আছে, সিংহ লগ্নর যে জাতক তারা কিন্তু অন্যদের আহার দেওয়ার প্রয়োজন মনে করে, মানে তার আন্ডারে অনেক লোকের মানে যাকে বলে উপার্জন হয়। যদি সেটাও যদি করতেন, বা একটু ভেবে দেখুন যে আপনি অনেক মানুষকে লাইন দেখিয়েছেন, সেখানে কিন্তু সে একটু ভালো আছে আপনার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার। কারণ এই জায়গাটা, যে ব্যবসার জায়গাটা আপনি যদি করেন ভালো হবে। কারণ আমি একটা কথাই হচ্ছে, সিংহ লগ্ন যারা জাতক হয় বিশেষ করে তাদের কিন্তু ব্যবসা আরো বেশি ভালো জায়গায় তারা পরিণত হয়। চাকরির থেকেও তারা কিন্তু ব্যবসার জায়গায় আরো ডেভেলপমেন্ট করতে পারে। কিন্তু মেন কথা হচ্ছে, এক হচ্ছে আপনার হচ্ছে এখানে গ্রহণ দোষ, দ্বিতীয় নম্বর হচ্ছে বীজ যোগ। ফার্স্ট কথা হচ্ছে আপনার জীবনে কি হবে, ফার্স্ট কথা আপনি যাদের যাদের জন্য উপকার করবেন তারা আপনার শত্রু হয়ে যাবে এবং শত্রুতা করবে। এটা আপনার জীবনে ঘটে চলেছে এবং ঘটছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার ঠিক বলছেন। কারণ এই জায়গাটাকে দেখতে হবে। আগে হচ্ছে গ্রহণ দোষ, মানে সূর্য কি দেয়? সূর্য মান সম্মান, প্রতিপত্তি, ঠিক আছে, কর্মসংস্থান, অর্থোন্নতি, ভাগ্যোন্নতি দেয়। সেটা আপনার কিন্তু ডামাডোলের জায়গায় চলছে এই সময়, ঠিকঠাক চলছে না। সেই জন্য এই গ্রহণ দোষের আগে প্রতিকার করানো দরকার। আর বিশেষ করে আপনার গুপ্ত কিছু শত্রুর অবস্থান দেখতে পাচ্ছি। এবং দ্বিতীয় নম্বর, শরীরের অবস্থানে ফার্স্ট কথা বলি দুটো জিনিস, আপনার চোখের কিছু সমস্যা আছে। চোখের তেমন কিছু দেখাবেন, চোখের সমস্যা বেরোবে, চোখের কিছু সমস্যা আসবে। এবং হচ্ছে বিশেষ করে হচ্ছে হার্ট রিলেটেড সমস্যা। এতটা ব্যথিত হয়ে যান কোনো ব্যাপারে, মেনে হচ্ছে মন দিয়ে সবাইকে ভালোবাসেন, তো যখন মন দিয়ে ভালোবাসবেন খুব ব্যথিত হবেন। হার্ট রিলেটেড সমস্যা কিন্তু আপনার আসবে এক। দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যথার, আর্থারাইটিস পেন মানে হচ্ছে ব্যাক পেনের সমস্যা কিন্তু আসবে, ঠিক আছে। এবং হচ্ছে 1 2 3 4 5 6, সেক্ষেত্রে একটুখানি দেখবেন, বিশেষ করে মানে ঠান্ডা লাগায় যে আপনি কাশছেন, আমি দেখতেই শুনতেই পাচ্ছি। বিশেষ করে এই যে ফুসফুস সংক্রান্ত সমস্যা, ঠিক আছে, ফুসফুস সংক্রান্ত সমস্যা কিন্তু আসবে। বিশেষ করে আপনার এখানে আমি একটা কথা বলতে পারি, আপনার ব্যবসার চার্ট, ব্যবসা করলে আরো বেটার জায়গায় পরিণত হবে। কিন্তু এখানে আপনার জীবনে সাড়ে সাথী চলছে এবং আপনার মানে মানে দিনগুলো যে বাজে যাচ্ছে সেটা হচ্ছে 2023-এর থেকে আপনার জীবনে অনেক সমস্যার মধ্যে, আপনার 2 বছর খুব সমস্যার মধ্যেই চলছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার কাছে হ্যাঁ স্যার ঠিকই বললেন স্যার। আমি আপনার কাছে দুটো প্রশ্ন রাখতে পারি? বলুন। স্যার আপনি যেহেতু ব্যবসার কথাটা ভালো করে আমাকে জোর দিলেন, হ্যাঁ জোর দিলাম একদম। স্যার একটা গভর্নমেন্ট সার্ভিস করি, তো আমি স্টেট গভর্নমেন্টে করি, আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য ট্রাই করছি, যেহেতু এখনো আমার বয়সটা আছে রেলের জন্য অনলি ফর। তো স্যার আমি তাহলে কি করব? রেল রিলেটেড করতে পারেন, কারণ মেন কথা হচ্ছে যেহেতু আপনি শনির জাতক, তো আপনার লোহা জাতীয় জায়গায় ব্যবসা করলে যেন ভালো হয়। যদি ব্যবসার কথায় আসি, তাহলে লোহা জাতীয় ব্যবসা আপনার ক্ষেত্রে ভালো হবে এবং লোহা রিলেটেড চাকরিও আপনার ক্ষেত্রে ভালো হবে। রেল হতে পারে, ডিফেন্স হতে পারে, প্রশাসনিক দপ্তর হতে পারে, ঠিক আছে, সে সবগুলোই হবে। কিন্তু মেন কথা হচ্ছে আপনি ট্রাই করতেই পারেন। কিন্তু মেন কথা হচ্ছে এখানে গ্রহণ দোষের জন্য আপনি সর্বক্ষেত্রে কিন্তু সব চেষ্টা করেও কিন্তু পিছিয়ে যান, ঠিক আছে, আপনার শত্রু তৈরি হয়ে যায়। আপনি সত্যি কথা বলেন বলে আপনাকে মানুষ দেখতে পারে না, এটা হচ্ছে মেন সমস্যা, বুঝতে পেরেছেন? আর আপনি তেল দিতে পারেন না। তেল না দিতে পারলে, এখনকার দুনিয়া যা চলছে, তেল দিলে আপনি উঠবেন, তেল না দিলে আপনি নামবেন। ঠিক না ভুল? একদম। কিন্তু স্যার সেটা তো সম্ভব না যে স্যার আমি কাউকে তেল মেরে আমি ওপর উঠতে যাই, আমি নিজের ক্ষমতায় বড় না। মেন কথা হচ্ছে এক হচ্ছে গ্রহণ দোষটাকে ঠিকঠাক যদি করাতে পারেন, অবশ্যই এই চাকরির জায়গা আছে, অবশ্যই। কারণ আপনার যে যোগগুলো দেখাচ্ছে, 1 মিনিট আমি যেটা বলে দিচ্ছি শুনে নিন। ফার্স্ট কথা হচ্ছে আপনার হচ্ছে পরাশরী রাজ্য, ঠিক আছে, পরাশরী রাজ্য এবং হচ্ছে বসি যোগ। এই বসি যোগ বা পরাশরী রাজ্য হলে তাদের সরকারি চাকরি প্রাপ্তির যোগ হয়। কারণ সব ক্ষেত্রে আমি যদি বলি যে সরকারি চাকরি পাবেন, কোন যোগে পাবেন, কোন যোগ আছে যেই নয় সরকারি চাকরি পাবেন? আপনার রেলের চাকরি বা সরকারি চাকরি আপনার আছে, কিন্তু অ্যাজ রিলেটেড ব্যবসা আপনার ক্ষেত্রে আরো ভালো আছে। কিন্তু আপনি চাকরির জায়গাও ভালো আছে, কিন্তু হচ্ছে
আপনার এখানে লোহা রিলেটেড জায়গা, মানে রেল পছন্দ করেছেন, হওয়ার চান্স 100%। কিন্তু গ্রহণ দোষের প্রতিকার এবং সাড়ে সাথীর প্রতিকার না করালে কিন্তু আপনার কিন্তু সমস্যা আসবে। বিয়ে হয়েছে? স্যার বিয়ে স্যার বৈশাখ মাসের 29 তারিখে ঠিক হয়েছে স্যার। আচ্ছা, বিয়ের জায়গাটা কিন্তু সাড়ে সাথী চলছে, একটুখানি জটক বিচার করিয়ে কিন্তু বিয়েটা করবেন, তাহলে কিন্তু পরবর্তী জীবনটা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। ঠিক আছে? স্যার আমার অর্থনৈতিকটা কেমন থাকবে ভবিষ্যতে? ওটা দেখতে গেলে, এতগুলো জিনিস দেখতে গেলে অবশ্যই চেম্বারে যোগাযোগ স্যার করুন। প্লিজ স্যার, আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে স্যার, আপনাকে আছে। লাইনে পেয়ে মানে আমি খুবই খুশি স্যার আজকে। না না, ঠিক আছে, অবশ্যই। আপনার বাড়ি কোথায়? স্যার বাড়ি কোথায়? অর্থনৈতিক জায়গাটা বাড়ি স্যার মুর্শিদাবাদ স্যার। শুনুন, অর্থনৈতিক জায়গা আপনার খুব একটা ভালো নেই। ফার্স্ট কথা, সাড়ে সাথী চলছে, তার মধ্যে গ্রহণ দোষ। ঠিক আছে? আপনি যাদের জন্য যা অর্থ আপনি যতটুকু ইনকাম করেছেন মানুষকে প্রচুর দিয়েছেন, যখন যা যাদের দরকার হয়েছে আপনি সাহায্য করেছেন, ঠিক না ভুল? দিয়ে দিয়েছি স্যার। সেই হচ্ছে ব্যাপার। এই জায়গাটা গ্রহণ দোষ এবং সাড়ে সাথীর প্রতিকারটাকে অবশ্যই করানো দরকার বিয়ের আগে, অবশ্যই। এই জন্য বললাম বিয়ে হয়েছে নাকি, কারণ বিয়ের আগে না করলে এই বিবাহ বিচ্ছেদ এরকম ধরনের সমস্যা কিন্তু আসবেই। কারণ সাড়ে সাথীর কিন্তু সমস্যা আপনার আনবে, কারণ আপনি একটা কথা বলবেন ভুল বোঝাবে সৃষ্টি হবে। কারণ কারণ আপনি শনির জাতক, আপনি সোজাটাই বলবেন, আপনি সত্যটা বলবেন। আপনার মানে যে যার সাথে বিয়ে হবে অবশ্যই সে যদি সেই ব্যালেন্সটা না করতে পারে আপনার কিন্তু বিবাহ জীবনে একটা সমস্যা আসবেই। সেই জন্য অবশ্যই জটক বিচার, অবশ্যই সাড়ে সাথীর খণ্ডন, অবশ্যই গ্রহণ দোষের খণ্ডন করানো উচিত আমার মনে হয়। ঠিক আছে? যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, কারণ কথা বলার সঙ্গে সময়টাও আমাদের দেখতে হবে। অবশ্যই অনেকে বসে থাকেন এই প্রোগ্রামের, বিশেষ করে টোটকার জন্য। কারণ আমি বারবার যেটা বলি যে জীবনে বারবার আপনি যখন পিছিয়ে যাচ্ছেন আপনাকে এগোতে হবে। কিভাবে এগোবেন? এই টোটকার মাধ্যমে। অবশ্যই আপনাকে কিছুটা পথ এই টোটকা এগিয়ে দেবে। কারণ জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী মনে করে আগে কিছু আপনি পান, তারপরে জ্যোতিষীর কাছে আসুন। খালি প্রোগ্রামে কালসর্প মাঙ্গলিক এর নিন্দে ওর নিন্দে করে প্রোগ্রাম করে কোনো লাভ নেই। ফার্স্ট কথা হচ্ছে মানুষকে জানতে হবে যে সঠিক পথে গেলে, সঠিক লক্ষ্যে গেলে সঠিক একটা লোককে দরকার যে আমাকে দিশা দেখাতে পারবে। এবং টিভি চ্যানেলে প্রোগ্রাম শুধু শুনলে হবে না, আপনাকে অবশ্যই সমস্যাগুলো নিয়ে যেতে হবে। যখন আপনি শুনছেন আপনার হ্যাঁ সাথে হ্যাঁ মিলে যাচ্ছে, 100% মিলছে, তাহলে আপনাকে অবশ্যই চেম্বারে এসে সেই জায়গাটাকে অবশ্যই ঠিক করাতে হবে। আজকে অবশ্যই যাদের শুভ সময় চলছে না, বারবার বাধা পাচ্ছেন, কোনো কাজ আপনার কোনো শুভ সময় আসছেই না, তাদের জন্য আজকে এই টোটকা অবশ্যই বলবো। কারণ ছন্দপূর্ণ টোটকার মাধ্যমে আপনার জীবনকে ছন্দে পরিণত করতে পারবেন। আপনার জীবনের তাল, আপনার জীবনের সুর এবং আপনার আশাগুলো আপনি সঠিকভাবে সাজিয়ে নিতে পারবেন এবং সঠিক গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। আজকের যে ক্যাপশনটা হচ্ছে অবশ্যই টোটকার ক্যাপশনটা, জীবনে বারবার যারা পিছিয়ে এই টোটকায় দেবে এগিয়ে। জীবনে বারবার যারা পিছিয়ে যাচ্ছেন অবশ্যই এই টোটকা আপনাদের জীবনের যে বন্ধ দ্বার সেটাকে খুলে আপনাকে এগিয়ে দেবে। অবশ্যই আলোচনা অনুষ্ঠানে থাকবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। দাদা নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন মা? একটু পরিষ্কার করে বলতে হবে মা। কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 6 নভেম্বর 2014। আচ্ছা, টাইমটা বলবেন মেয়ের? বিকেল 5:40 39। আচ্ছা, প্রোগ্রাম নাম কি মেয়ের? আচ্ছা, প্রোগ্রাম দেখা হয় নাই প্রথম? আচ্ছা, ফার্স্ট কথা বলি, মেন কথা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার মেয়ে খুব মুডি, বুঝতে পেরেছেন? ওকে একটু মনগতভাবে যদি ওর জেদ এবং রাগের পরিমাণটা খুব বেশি। ঠিক আছে? এখন কি কোন ক্লাসে পড়ছে ও? হ্যাঁ, মেন কথা ওইটাই জিনিস জিজ্ঞেস করছি। মেন হচ্ছে ওকে যেটা দেবেন না ওটা নিয়ে এতটাই ও জেদ করে যে আপনাদের অবাধ্যর জায়গায় পরিণত হয়েছে। মানে ওর যেটা চাই মানে চাই, এরকম একটা স্বভাবে আপনার মেয়ে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কারণ ওর হচ্ছে লগ্ন হচ্ছে মেষ আর রাশি হচ্ছে মেষ।
ঠিক আছে, দুটোই হচ্ছে রাশি লগ্ন, দুটোই মেষ, কিন্তু ও হওয়ার পর আপনাদের জীবনে উন্নতি হয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? উন্নতি হয়েছিল তো? হয়েছিল। হ্যাঁ, কারণ হচ্ছে স্বর্ণপায়া মেয়ে লক্ষ্মী, কিন্তু মেন কথা হচ্ছে এখানে চন্দ্র ওর নিচস্থ হয়ে আছে এবং ওর ক্ষেত্রে এখানে একটা মাঙ্গলিক দোষের অবস্থান দেখা যাচ্ছে। ঠিক আছে, পড়াশোনা করতে চাইবে না, পড়তে পড়তে শুয়ে পড়া, লেজি ভাব, ঠিক আছে, অন্য গেম রিলেটেড জিনিস নিয়ে, মোবাইল এরকম ধরনের রিলেটেড জিনিস নিয়ে ও খালি ব্যস্ত হয়ে থাকে এবং যখন পড়তে বসে তখন পড়ার থেকে আপনারা কি কথা বলছেন সেগুলো অ্যাবজর্ব করে বেশি, মানে শোনে বেশি। ঠিক বলছি না ভুল বলছি? হ্যালো হ্যালো, ঠিক বলছি না ভুল বলছি কথাগুলো? হ্যাঁ, পারলে আপনার লাইনটা খুব কেটে কেটে আসছে, আপনি পারলে একবার বুকিং নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? যাই হোক, উনি মনে হয় কোনো কারণে লাইনটা ডিস্টার্ব হচ্ছে, কারণে শুনতে পাচ্ছেন না। যাই হোক, উনি যেটা বললেন সহমত দিলেন, অবশ্যই সেই জায়গাটা অবশ্যই সমস্যা আছে। সন্তানদের যখন চন্দ্রের অবস্থান নিচস্থ হয়ে যায়, চন্দ্রায়ন দোষ যাকে বলে, চন্দ্রায়ন দোষ হলে তাহলে সন্তান কিন্তু উগ্র হয়ে যাবে, আপনার কথা শুনবে না। এগুলো অনেক পয়েন্ট আছে, অনেক যোগ আছে, যোগ থাকলে সেই সমস্যা হয়। কিছু কিছু সমস্যা মানে যেগুলো হচ্ছে বাধা থাকলে এই সমস্যাগুলো হয়, মানে সন্তান যখন অবাধ্য। এটা নিয়ে আমি টোটকা অবশ্যই বলেছিলাম একটা সময়। তো আজকে যে টোটকাটা, জীবনে বারবার যারা পিছিয়ে এই টোটকায় দেবে গিয়ে জীবনে বারবার পিছিয়ে যাচ্ছেন, কোনো মতেই এগোতে পারছেন না, সেটা আপনার মানে স্কুল লাইফ হোক, আপনার চাকরি লাইফ হোক, আপনার সংসার লাইফ হোক, যে কোনো জায়গায় বারবার আপনি অন্যদের থেকে পিছিয়ে যাচ্ছেন, কি করবেন? খুব চিন্তায়, খুব ভাবনায় আছেন। আপনি ভাবছেন আমার কপালটা কি পোড়া, সহজে আমার কিছু হবে না, সবার হচ্ছে আমার হচ্ছে না। অবশ্যই হবে, সঠিক পথে যেতে হবে, সঠিক জ্যোতিষের কাছে যেতে হবে, যে শাস্ত্রটাকে জানে, যে শাস্ত্রটাকে পড়ে আপনার সমস্যার সমাধান করতে পারবে, সেরকম শিক্ষিত লোকের কাছে যেতে হবে, তাহলে আপনি কিন্তু সঠিক পথ পাবেন। কি করতে হবে? অবশ্যই টোটকায় আপনি যে বলছে জীবনে বারবার যারা পিছিয়ে এই টোটকায় দেবে এগিয়ে, কি করতে হবে? অবশ্যই আপনাকে সকালবেলা স্নান করে উঠে যাকে আপনার ভালো লাগে, যে ইষ্টদেব আপনি যাকে ভালোবাসেন, সে ভগবান শিব হোক, মা তারা হোক, যাকেই ভালোবাসেন না কেন, অবশ্যই দোকান থেকে আপনি 5টা লবঙ্গ, 2টো কর্পূর নিয়ে এসে আপনি অবশ্যই সেটাকে জ্বালাবেন। জ্বালিয়ে স্নান করে উঠে আপনি আরতি করবেন। যেরকম আপনারা সকালবেলা ভগবানের আরতি করেন, কর্পূর আর লবঙ্গ জ্বালিয়ে আপনি প্রত্যহ 21 দিন আরতি করুন। আপনার ইষ্টকে জানান, আপনার মনস্কামনা জানান, আপনার শুভ সময় আসবে আসবে আসবে। এই 3 সত্যি আমি আপনাকে বলতে পারি। সঠিক পথে জানান, কারণ জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী জানে যে টোটকা আমি চালান মিশনের পর্দায় উপস্থাপন করি, সেটা লক্ষ্য পূরণের টোটকা, আপনার আশার টোটকা, আপনার স্বপ্নের টোটকা, আপনার পথের বাধাকে সরিয়ে দেওয়ার টোটকা। অবশ্যই এটা করবেন। অবশ্যই বলবো আরো কিছু আলোচনা, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? হ্যাঁ হ্যাঁ, আমি জনাই রোড থেকে বলছি। জনাই রোড থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 3/12/2007। 3/12/2007? 5। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলবেন ছেলের? টাইমটা হচ্ছে দুপুর 2:50। দুপুর 2:50। আচ্ছা, চণ্ডীতলা, হুগলি। চণ্ডীতলা, হুগলি। নাম কি ছেলের? ছেলের নাম সৌভদ্র মধু। সৌভদ্র মধু। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? হ্যাঁ, না না, অনুষ্ঠান আমি দেখি, আপনার তো এই দিনে প্রোগ্রাম থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সৌভদ্র এখন কি করছে কি এখন? আমার ছেলে মানে এডুকেশন করছে, বিটেক করছে। হ্যাঁ, এটা কিরকম হবে রেজাল্ট মানে মেন কথা শুনুন, আপনার ছেলে মন মতো যতটা ট্রাই করবে, যতটা চেষ্টা করবে, সেই অনুসারে রেজাল্টের ভ্যারিয়েশন খুব একটা ভালো জায়গায় কিন্তু দাঁড়াবে না। হ্যাঁ, প্রত্যেক কাজে ওর দেখবেন একটা বাধা, প্রত্যেক কাজে দেখবেন একটা বাধা। কারণ হচ্ছে ওর হচ্ছে লগ্ন হচ্ছে মেষ আর রাশি হচ্ছে ধনু, এবং মাথা খুব গরম। মাথা যখন গরম হবে প্রচন্ড গরম হবে, আবার ঠান্ডা হয়ে, মানে শর্ট টেম্পার যাকে বলে। কিন্তু মন খুব দয়ালু। হিসেব মতো ভাবে ওই মাথা গরমের প্রবণতার জন্য ওর অনেক জায়গায় সিলি মিস্টেক হবে এবং খুব ঘাবড়ে যাওয়া প্রবণতা, কারণ ওর লগ্নে মঙ্গল, ও মাঙ্গলিক। ঠিক আছে, এই মাঙ্গলিক দোষের জন্য ওর প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ও যতটা পরিমাণ এক্সপেক্ট করবে সেই পরিমাণে কিন্তু নম্বরের জায়গা কিন্তু খুব একটা ভালো না। 100% পরীক্ষা দিলে সেখানে
50 থেকে 55 থেকে 65, মানে 55 থেকে 65-র মধ্যে একটা শতাংশ ওর নাম্বারে ভেরিয়েশন থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? না না, হ্যাঁ ঠিকই বলেছেন। এই নাম্বারের জায়গাটা ঠিক বললাম? হ্যাঁ কারণ এই কারণ হচ্ছে মাঙ্গলিকের কারণ। এই মাঙ্গলিক লগ্নে কিন্তু ওর মঙ্গল, মানে লগ্নে মঙ্গল মানে ওর মাথায় লগন মঙ্গল বসে আছে, তার মানে কি ওর সব ক্ষেত্রেই বাধা, কোনোটাই সঠিক হবে না। এইদিকে বাধা, ওইদিকে বাধা, আপনি যেরকম চাইবেন সেরকম ভাবে পড়বে না, দিন দিন একটু লেজি হয়ে যাবেন, দিন দিন একটু মানে ডিপ্রেশনে চলে আসবে, সবকিছুতে টেনশন করা, এই সমস্যার মধ্যে চলছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি আমার সঙ্গে সম্পর্কটা কিরকম থাকবে? সম্পর্কর জায়গা শুনুন, ফার্স্ট কথা হচ্ছে লগ্নে মঙ্গল থাকলে এদের সম্পর্কর জায়গা প্রত্যেকটা জিনিসই লগ্নে, মানে মাথায় কিছু যদি আপনার চলে যায় দেখবেন সারা বডি কাঁপতে আরম্ভ করে। মাথা যার খারাপ তার সারা বডি কিন্তু খারাপ। ওর লগ্নে কিন্তু মঙ্গল, ওর না কর্মজীবন ভালো হবে, না পড়াশোনা ঠিকঠাক ভাবে দাঁড়াবে ওর জায়গা, মানে ও যতটা চেষ্টা করবে, এবং সম্পর্কের জায়গা, কথায় কথায় তর্কর জায়গা, মাথা গরমের জায়গা, এটা এই প্রবণতা ওর মধ্যে দেখা যায়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, যে একটা তর্কের একটা টেন্ডেন্সি করে আমার সাথে, কিন্তু পারে না। আমি মেন কথা এটা পরবর্তীকালে আর সমস্যা যাবে, কারণ মেন কথা লগ্নে মঙ্গল বলে এখানে অ্যাক্সিডেন্টের যোগ দেখা যায়। বিশেষ করে এই সময়টা ওর ক্ষেত্রে যেটা হবে, ফার্স্ট কথা হচ্ছে মাথার পেন বা যে মাইগ্রেনের সমস্যা আসবে, এবং হচ্ছে অশ্বর কিছু সমস্যা আসবে, ঠিক আছে? এবং মেন কথা হচ্ছে অশ্বের সমস্যা আসবে, এবং হচ্ছে বিশেষ করে দুর্ঘটনা প্রবণ জায়গা। এই সময়টা একটু সাবধানে চলতে হবে, সবকিছুতে একটু তাড়াহুড়োর প্রবণতা সব সময়। হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার কেরিয়ারটা কি ও তাহলে? কেরিয়ার ভালো আছে, কেরিয়ারে ওকে সরকারি চাকরির যোগ আছে, কিন্তু মেন কথা সরকারি চাকরির যোগ থাকলে তো হবে না। সরকারি চাকরির মেন কথা হচ্ছে ওর যে যোগগুলো আছে আমি আপনাকে বলে দিচ্ছি: রচক পঞ্চপুরুষ মহাযোগ, বুধাদিত্য যোগ, পরাশরী রাজযোগ, উভয়চারী যোগ, হর্ষ বিপরীত রাজযোগ। এই যে 4-5টা যোগ বললাম ও সরকারি চাকরির যোগ। ডিফেন্স লাইন, সরকারি লাইন, রেল, এরকম ধরনের আপনাদের দেখবেন কেউ না কেউ সরকারি চাকরির জায়গায় আছে বংশের, হ্যাঁ আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওর হবে, কিন্তু ওর মাঙ্গলিকটাকে ঠিক করুন, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। স্যার বলছি যে মানে তাহলে কেরিয়ারটা, ওর ফিউচারটা যদি মানে প্রতিকার করা যায়, ফিউচারটা ভালো হবে? ক্যারিয়ারটা খুবই ভালো হবে, সরকারি চাকরির যোগ আছে বিশেষ করে। এবং মেন কথা হচ্ছে যে সরকারি চাকরির যোগ, এবং সূর্য এখানে নিচস্থ হয়ে আছে। বললাম না, ওই যে যত পরিমাণ হুট করে কোন রকম মুড গরম করে ফেলা, মানে কথা শুনতে শুনতে অন্য মনস্ক হয়ে যাওয়া, ওর নিজের জায়গাকে বারবার করে ও বলা, এবং মাথা গরম করে উল্টোপাল্টা রিয়াক্ট করা, এই সমস্যাগুলো চলছে এখন। হ্যাঁ, বলছি কি ও তো চতুর্থে শনি থাকলে কি মা ভোগে? আমি এরকম শুনছিলাম আর কি। না, ওটা কথা নয়। এখানে আপনি যেটা শুনেছেন সেটা নিয়ে চিন্তিত করার কারণ নেই। ফার্স্ট কথা ওর কিছু সমস্যা আসবে, মেন কথা হচ্ছে মাঙ্গলিকের সমস্যা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে চন্দ্র, ওর সূর্য নিচস্থ হয়ে আছে, সেই জন্য ওর কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে ও যতটা খাটবে দেখবেন রেজাল্টের ক্ষেত্রে আপনি স্যাটিসফাই নয়। ঠিক না ভুল? হ্যাঁ, এটা তো 100% ঠিক বলেছেন। একদম। এই জন্য একটুখানি ওর সূর্যের প্রতিকার এবং মাঙ্গলিকের প্রতিকার করান, তাহলে ছেলেটি দাঁড়াবে, আর কোনো সমস্যা ওর নেই। ঠিক আছে? বলছি ওর তো ধাইয়া শুরু হবে তো না ধনুরাশি? তোমাদের ঢাই এখন দেরি আছে, এখন চিন্তা করে লাভ নেই। আগে হচ্ছে মেন হচ্ছে মাঙ্গলিকটাকে কাটান, মাঙ্গলিক এবং সূর্যের জায়গাটাকে কাটান, ঠিক আছে? ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই। যখন প্রতিকার হবে পুরো ছকটা নবাংশ চক্র দেখতে হবে, যেগুলো মেন সমস্যা সেগুলো আপনাকে আমি বললাম, ঠিক আছে? ওকে। যাই হোক, অনেকক্ষণ কথাবার্তা বলে সময় প্রায় শেষের দিকে। একটা কথাই বলতে পারি যে আজকে যে টোটকাটা দিলাম, জীবনে বারবার যারা পিছিয়ে এই টোটকায় দেবে এগিয়ে। মাত্র 2টো কর্পূর, 5টা লবঙ্গ, রোজ স্নান করে উঠে আপনি গৃহ দেবতা যাকে পছন্দ আরতি করুন, 21 দিন আরতি করুন, এবং ভগবানকে জানান আপনি যে বারবার পিছিয়ে যাচ্ছেন, কেন আমি পিছিয়ে যাচ্ছি, আবদার করুন, তার কাছে প্রার্থনা করুন, আপনার দরজা খুলবেই খুলবে, আর আপনি আপনার লক্ষ্যে, আপনার স্বপ্নে এগিয়ে যাবেনই যাবেন। কারণ জ্যোতিষী অনির্বাণ জগৎ একটা কথা মনে করে যে সঠিক লক্ষ্য পূরণের এই যে পথপ্রদর্শক অনুষ্ঠান, আপনার হাত ধরে আছি, আপনার সঙ্গে আছি, আপনার অবশ্যই সবসময় আপনার সঙ্গী হয়ে আছি, এই বলে আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে একটা কথা বলি, 27শে ফেব্রুয়ারি সামনেই চলে এলো শিব চতুর্দশী অমাবস্যা। সেই অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আবারও আমি যজ্ঞে আছি, মৃত্যুঞ্জয় যজ্ঞ নিয়ে। এখনো কেউ যদি মনে করেন যে যোগাযোগ করবেন কোনো সমস্যার জন্য, অবশ্যই ফোন নাম্বারটা তো রইল, যোগাযোগ করুন, অবশ্যই আমি আছি আপনাদের পাশে, আপনাদের সঙ্গে। জয় জয় মা তারা, জয় গুরু।